মানে হ্যাঁ, কিছুটা টানাটানিতে তো। আরে কি বলে না বলে জাহিদ, এসব কি বলছো? না ফুপি, ওর ফ্যামিলি খুব ভালোভাবেই রান করছে, সব সচ্ছল। না না ভাইয়া, আসলে আমার ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার থাকা উচিত। আমি সত্যিটাই বললাম। ওর সৎ সাহস দেখে, আসলে তোমার সৎ সাহস দেখে তোমাকে না আমার খুব বেশি ভালো লাগে। হ্যাঁ, কি ব্যাপার, সবাই এখানে? সরু জারিয়ে কোথায়, রূপা কোথায়? আহা, এখন আবার ওদের কথা আসছে কেন? বাড়ি জাহিদ আসছে প্রথমবার বাসায়, রুম্পার সুরজ ভাইয়ের সাথে দেখা করবে না? ওরা আছে, খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, ওদের কথা বাদ দিয়ে নিজেদের কথা বল। আচ্ছা ভাইয়া, তাহলে আমি এখন উঠি, ফুপু আসি। কি বলছো তুমি? আমাদের বাসায় এসছো, না খেয়ে চলে যাবে? না না না, অসম্ভব অসম্ভব। জেরেন, তুই জাহিদকে খাবার দিতে বল, যা। না না ভাইয়া, আমার পেট ভরা। একটাও কথা বলবা না, এখানে বসে থাকবা, সুন্দর মতো খায়া তারপর যাবা, ঠিক আছে? আমি তো অসুস্থতার জন্য তোমাদের বাসায় যেতে পারি। জেরিন কিন্তু একটা বড় উপকার করেছে আমার, জানো? তোমাকে বাসায় খেতে দিচ্ছে, খুব ভালোই হয়েছে। জেরিন, আমি কিন্তু অনেক খুব খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, জেরিন তুই জাহিদের খাবারের ব্যবস্থা কর, আমরা আসতেছি, ঠিক আছে? ঠিক আছে। জাহিদ, কোনো সংকোচ করবে না খেতে বসে, হ্যাঁ? নিজের বাড়ি মনে করে খাবে, ওকে? হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, খেয়ে নেব। চল স্যার, খেয়ে নাও। আপু ভালো আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? জি আপু ভালো আছি। কিছু বলতে চাও? হ্যাঁ বলতে চাই, আপনার জবটা আমার কাছে ভালোই লাগে। অফিসে জব করেন? কেন, তুমি তো অফিসেই জব করো। কই আর অফিসে জব করি, ম্যাম তো এখন আর অফিসেই যায় না। বাসায় থাকতে দম বন্ধ লাগে? হ্যাঁ দম বন্ধ লাগে। আমার সাথে যে মেয়েটা ছিল ওরও দম বন্ধ লাগতো। কেন, ওর এখন কি হয়েছে? ও কোথায় এখন? ও জব ছেড়ে দিছে, ওর তো বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়ি চলে গেছে। তাহলে তুমি বসে আছো কেন? তুমিও শ্বশুর বাড়ি যাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ আপু, আমি শ্বশুরবাড়ি যাওয়ার ব্যবস্থা করতাম, কিন্তু আমার না কোনো ছেলেই পছন্দ হয় না। কি বলো, ছেলে পছন্দ হয় না? না আপু, কোনো ছেলেই পছন্দ হয় না। তোমার জানাশোনা যদি কোনো ভালো ছেলে থাকে তাহলে একটু আমাকে বলিও প্লিজ। ওকে ওকে, বাসায় যে দুজনকে দেখলাম, একজন রুম্পাপুর হাজবেন্ড আর একজন জেরিন ম্যামের বয়ফ্রেন্ড। হাজবেন্ড এখনো হয়নি, তবে খুব শীঘ্রই হয়ে যাবে। এই বসো বসো, ওনাদের কার মতো হলে চলবে? হ্যাঁ, ওনাদের মতো যদি আমি লাইফ পার্টনার পাই তাহলে তার কোনো কথাই নাই, একদম খুশি হয়ে যাব। তাহলে ছেলে খুঁজি বলো। হ্যাঁ, পেলে আমাকে জানাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, একটা ছেলে খুঁজতে হবে তাহলে। আচ্ছা শোনো না, তোমাকে একটা কথা বলতাম। আজকে অফিস শেষ করে আব্বাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেও। আমি সিরিয়াল দিয়ে রেখেছি, অফিস শেষ করে এসে তারপর নেমে যাব। ঠিক আছে। মানুষটা এত শখ করে বললো মাছ ভাজা খাবে, আমি মাছ ভেজেও নিয়ে গেলাম কিন্তু খেলো না। হ্যাঁ মানে কাল দুপুরেও বাবা খেতে বসে খেলো না, বললো যে ওরা নাকি এই সুখ দেখে মানে খেতে ইচ্ছা করছে না। আচ্ছা তোমাকে আরেকটা কথা বলবো। আরেকটাতে কি কথা বলো না। আমার মনে হয় কি, ডাক্তার দেখানোর পর বাবাকে নিয়ে কোথা থেকে একটু বেরিয়ে আসি। সেটা আমিও ভেবেছি, তার আগে তো হচ্ছে বাবার এখানকার ট্রিটমেন্ট করে আগে বুঝি না ওনার শরীরটা আসলে কি হয়েছে, তারপর না হয়ে যায়। বাবা তো সেটা মানতেই চায় না। বাবা মনে করে তিনি এত স্ট্রং, তার কোনোদিনও কিছু হবে না। বাবাকে ছোটবেলা থেকে দেখে এসেছি, বাবার শরীর যখন খারাপ করে ওনারটা কিছু না, কিন্তু আমরা যখন কি অসুস্থ হয়ে যেতাম উনি তো আকাশ পাতাল সব এক করে ফেলতেন। তাকে দেখে সেটা বোঝা যায়। জানো, আমারও খুব আফসোস হচ্ছে, কয়দিন খামোখা বাবা মাকে আমি এত মিস করলাম। জুলি, তোমার এই ফেল, তোমার এই রিয়েলাইজেশন, আমি সত্যি অভিভূত। মানে আমি তোমার মতো একজন জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। ওকে মিস্টার, কিন্তু আমাদের দুজনেরই অফিসের সময় হয়ে গেছে, এখন অফিসে যাই। কিন্তু জানো আমার না আজকে অফিসে যেতে ইচ্ছে করছে না। আগে তো বাসায় থাকতে ইচ্ছে করতো না। তুমিও সেটা ফিল করো? কেন করবো না, আমার কি মন নেই? অবশ্যই আছে, সাথে সুন্দর নরম কোমল একটা হৃদয় আছে। ঠিক আছে, তাহলে এর জন্য আজকে লাঞ্চে আমি আপনার কাছে একটা ট্রিট পেতেই পারি। হ্যাঁ
তখন আসছেন? সেটা আমি আপনাকে জানাবো, এখন আগে অফিসে চলেন। ধরেন 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 ধরেন, লেটস গো, লেট হয়ে যাচ্ছে, চলো। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। এইচআরকে আমার সঙ্গে একটু জরুরি দেখা করতে বলো। এইচআর স্যার তো অফিসে নেই ম্যাম। কোথায় গেছেন? উনি তো ফ্যামিলি নিয়ে ঘুরতে গিয়েছে। তাকে ছুটি দিয়েছে কে? শফিক স্যার। অর্পা, তুমি জরুরিভাবে দুটো রিজাইন লেটার লিখে নিয়ে আমার কাছে আসো। কেন ম্যাম? একটা এইচআর স্যারের জন্য আর একটা শফিক স্যারের জন্য। ওনারা দুইজনই অনেক দক্ষ মানুষ, ওনাদের আমাদের কোম্পানির জন্য অনেক দরকার আছে। আমার কথা যে না শোনে, অফিসের কোনো কিছুই আমাকে জানানোর প্রয়োজন যারা মনে না করে, তারা যতই সোনার ডিম পাড়া হাসুক, তাদেরকে আমার প্রয়োজন নেই। ক্লিয়ার? জি ম্যাম, আমি লিখে আনবো। আর কোনো স্টাফ কি আমার কথার বাইরে যায়? না ম্যাম, এসআর স্যার আর শফিক স্যার ছাড়া আর কেউ বাইরে যায় না। ওনাদেরকে রিজাইন লেটারগুলো দিয়ে দিও, আর আমাদের কোম্পানির লয়ারের সঙ্গে কথা বলে ওদের দুজনের নামে 2-3টা মামলা দেওয়ার ব্যবস্থা করবে। ম্যাম, মামলা দিতে হবে কেন? মামলা না দিলে প্রমাণ হবে না যে তাদের দোষ ছিল। মামলা দিয়ে প্রমাণ করতে হবে যে তাদের দোষ ছিল, তাই তাদের এক্স কোম্পানি তাদের মতো দক্ষ নাবিকদেরকে মামলা দিয়ে কোম্পানি থেকে বের করে দিয়েছে। ওকে, ক্লিয়ার? ওকে ম্যাম, ক্লিয়ার। যাও, আর কিছু বলবে? না ম্যাম, আর কিছু না। ডাক্তার কি বললো? কি আর বলবে, তেমন কিছু না, কিছু ওষুধ দিয়ে দিল আর বললো 1 মাস পর একবার দেখা করতে। কি হলো, কি এত ভাবছো তুমি? ঘটনা কি? হ্যাঁ, কিছু না, তোমার জন্য চিন্তা হচ্ছে, আর কেন জানি আমার গ্রামে যেতে ইচ্ছে হচ্ছে। বাহ, তাই নাকি? আরে আমার তো গ্রামে যেতে ইচ্ছা করছে। আমার ভাবনা মিলে গেল কি সুন্দর দুজনের। আবার তোমাদের এই ভাবনার সাথে তো আমার ভাবনাও মিলে গেল। তাই? ও মাই গড। আমরা সবাই শীতে একসাথে বাড়ি যাব। আমাদের তো এবার শীতে দেশ ছাড়ার কথা ছিল, যেহেতু যাচ্ছি না তাই আমরাও গ্রামেই যাব। এবার আমরা সকালে একসাথে দেশের বাড়ি যাব। হ্যাঁ, সেখানে গেলে খুব মজা হবে। দেশের মানুষরা কিন্তু তোদেরকে দেখলে ভীষণ খুশি হবে। হ্যাঁ বাবা, আসলে গ্রামে অনেকদিন যাওয়া হয় না, মাটির ঘ্রাণ, মাটির স্পর্শ নিতে খুব ইচ্ছে করছে। আমারও রে বাবা, গ্রামের বাড়িটা না জানি একেবারে ভুতুড়ে হয়ে গেছে। মা, এটা কোনো ব্যাপার না, আমি আর মুগ্ধ মিলে সব পরিষ্কার করে ফেলবো। পারবো না মুগ্ধ? আরে না, ওসব কিছু হয়নি। আমি সোলেমানকে দায়িত্ব দিয়ে এসেছি, ও সব ঠিকঠাক করে রেখে দিয়েছে। ও মা, এটা তো কখনো বলনি। আমি সব কথা বলার তো সময় পাই না।
দেখেছিস শাকিল, তোর বাবা গোপনে একজনকে বাড়ি পাহারা দিতে রেখে এসেছে, অথচ আমাকে বলেনি। বাবা কিন্তু তুমি কিন্তু এই কাজটা ভালো করছো, আমার আর মুখ কষ্ট করতে হবে, তাই না মুখ? হ্যাঁ, যাবো আর চিল করব। বাহ বাহ বাহ, কিন্তু এইরকম একটা পরিবেশের মধ্যে বৌমা গেল কোথায়? এই যে দেখো, তাই তো আমি এতক্ষণ ফিল করছিলাম কি যেন নাই, এটা না হলে কি আর আসর জমে নাকি? আমি ভাবলাম আসলে একটু পরে অ্যাটেন্ড করি, আপনার জন্য স্পেশাল কিছু বানাই, কিন্তু কি বানাবো ভাবতে কি ভাবলে শেষ পর্যন্ত একটু চা বানাই। আচ্ছা, কি ভালো লাগছে, মনে হচ্ছে আমার বাড়িতে একটা আনন্দ মেলা বসেছে। হ্যাঁ, এমন আনন্দে থাকতে হবে, না হলে নিরানন্দেই জীবনটার অবসান ঘটবে। তুমি এত আধ্যাত্মিক কথা বলো না তো, আমার ভয় করে। এই শাকিল, তোর মায়ের এই ভয় তাড়ানোর একটা ওষুধ ব্যবস্থা করতে পারবি? হ্যাঁ পারবো। এই গ্রামে গিয়ে কেরামত ফকিরকে খবর দিব, তারপর সে নিজে ভূত সেজে এসে মাকে ভূত ভয় দেখিয়ে চলে যাবে আর কি। এই, আমাকে কি ভূতে ধরেছে? না মা, কিন্তু ভয়ে তো ধরেছে। আচ্ছা, তাই গ্রামে গিয়ে আমরা কতদিন থাকবো? 15 দিন। আরে না 15 দিন থাকা যাবে না, অফিস আছে তো, 7 দিন। ঠিক আছে, তোরা 7 দিন থাকিস, আমি না হয় আরো কতদিন থেকে আসবো, তারপরে কোনো অসুবিধা নেই, তোমরা 10 দিন থেকে আসো। না ঠিক আছে, ওই তো তোদের সাথে 7 দিনই থাকবো, ওইটাই ভালো। আরে 10 দিন তো থাকাই যায় বাবা। ঠিক আছে, তাহলে এই কতদিন যে থাকবো তখন আমরা কি করবো তার তো একটা লিস্ট করে ফেলা দরকার, তাই না? আমরা প্রথম দিন গিয়ে সারা গ্রামটা ঘুরে বেড়াবো, তাই না? শাকিল, লিস্ট কর না। দ্বিতীয় দিন আমরা একটা পিকনিক করব, আর তারপরের দিন আমাদের বাগানে আমরা একটা কবি গানের আসর। হ্যাঁ, কবি গান? হ্যাঁ। আমিও বইয়ে পড়েছি কবি গান, কিন্তু কখনো দেখিনি। কবি গান মানে কি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর তাদের মতো কবি? আরে না, ওরা সবাই হচ্ছে বাউল শিল্পী। এটা কিন্তু একটা দারুণ আইডিয়া বাবা। ধরো আমরা যারা শহরে থাকি, মানে সংস্কৃতির কথা তো ভুলেই গেছি, এই যে শহর থেকে আমরা যারা গ্রামে যাব, মানে গ্রামের সবার কথা বলছি, আমরা সবাই মিলে কিন্তু একটা গেট টুগেদার করতে পারি। তারপর আমাদের যারা বাচ্চা কাচ্চা আছে, আমরা কিন্তু সংস্কৃতির সাথে পরিচয় করে দিতে পারি। এই প্রোগ্রামটা কিন্তু অনেক ভালো হবে। অবশ্যই ভালো হবে। তবে শোনো, এখানে আরেকটা বাবা কি হলো? বাবা বাবা অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ফোন কর বাবা। আপু, এই নেন চা খান। আমি তো চা চাই নাই, চা দিতে কে বলছে? কেউ বলে নাই, আমি নিয়ে আসলাম, একা দাঁড়িয়ে আছেন এইখানে তাই। ও, তোমার তো অনেক মায়া। তোমার নাম কি? আমার নাম তারিন, আমি ম্যাডামের সাথে 3 বছর ধরে আছি। ভালো মেয়ে। আপনি আরো ভালো, আপনাকে দেখলেই মনে হয় আপনি জেরিন ম্যামের মতো সহজ সরল মনের মানুষ। খুব টেনশনে আছি রে বোন, বুঝলা? আপনার আবার কিসের টেনশন? শরাফত ভাই তো আপনাদের মেনেই নিয়েছে। তোমারও তাই মনে হয়? এত সহজে আমরা মাইনা নিব? এখন কিছু বলতেছে না, যখন সময় হবো তখন ঠিকই বলবো। কি বলেন আপনি? গ্রামে নিয়ে কি আপনাদের উপর অত্যাচার করবে? এরকমই তো মনে হইতেছে। আমার আর জেরিনরে তো একসাথে নিয়ে যাবে, আল্লাহ জানি কি হইব আমাকে। চাটা খান, আমি বলছি আপনাদের কিচ্ছু বলবে না, তাদের মন গলে গেছে। কি এমন করলাম যে তাকে মন তো তাড়াতাড়ি গলে গেল? কিছু করেননি, তাই মন গলে গেছে। মানুষ যখন খুব বিপদে পড়ে তখন তাকে চুপচাপ থেকে নিজের কাজ চালিয়ে যেতে হয়, দিন শেষে দেখা যায় এমনি সব ঠিক হয়ে গেছে। বাহ, তুমি আসলে অনেক বুদ্ধিমতী। আপনি চিন্তা করেন না আপু, আপনি যার হাত ধরছেন সে আপনাকে ছাড়া এই পৃথিবীতে 1 সেকেন্ডও বাঁচতে পারবে না। তুমি দোয়া করো বোন, জানি তোমার কথা আল্লাহ কবুল করে। ঠিক আছে আপু, আসি তাহলে। কত ভালো মেয়ে।
জুলি, আমার তো হসপিটাল থেকে আসতে ইচ্ছে করছিল না। আচ্ছা, মা একা একা পারবে তো? পারবে। আমি যদি মুগ্ধকে সেলিনাদের বাসায় রেখে না যেতাম তাহলে মুগ্ধর অনেক কষ্ট হয়ে যেত। আমি না আসলে কিছুই বুঝতে পারছি না, মানে কি থেকে যে কি হয়ে গেল আমিও তো বুঝতে পারছি না। আচ্ছা, মানে ডক্টর তো বলেছিল 15 দিন পরে হচ্ছে টেস্টগুলো করানোর জন্য, ওষুধগুলো মানে চলতেছিল, কিন্তু হঠাৎ করে মানে কি এমন হয়ে গেল যে বাবা এমন হয়ে গেল? বাবা তো এখন হাসপাতালে আছে, এখন টেস্টগুলো করে নিলেই হলো। কিন্তু জুলি, বাবার এরকম হঠাৎ করে অজ্ঞান হওয়ার ব্যাপারটা মোটেও ভালো না। তুমি এত চিন্তা করো না, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি একটু মুগ্ধকে দেখে আসি। ওকে জুলি, বাবার বড় কিছু হয়নি তো? না, দেখবে সব ঠিক হয়ে যাবে। সম্ভবত বাবা প্রথম হসপিটালে ভর্তি হচ্ছে, এর আগে কখনো হসপিটালে ভর্তি হয়নি তো? বাবার তো বয়স হয়েছে, তাই না? আচ্ছা জুলি, বাবার এরকম বৃদ্ধ হয় কেন? চিরতরুণ থাকতে পারে না? দেখো, তাহলে তো মানুষ অমর হয়ে যেত। এটা কি সম্ভব? প্রকৃতির একটা নিয়ম আছে, সেটা আমাদেরকে মানতে হবে। তা অবশ্য ঠিক। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নাও, কালকে আবার অফিস আছে সকালে। দেখি কাল অফিসে যাই কোনোভাবে ম্যানেজ করতে পারি কিনা। আসলে কোনোভাবে না আমার অফিস করতে ইচ্ছে করছে না। ঠিক আছে, ফ্রেশ হয়ে নাও, আসছি আমি। আব্বার সাথে কথা বল। বল। হ্যাঁ আব্বা, কি আমার বিয়ে? হ্যাঁ, গ্রামে তো আসবো। কি আব্বু, তুমি এগুলো কি বলছো? আমি কিছুই বুঝতে পারতেছি না। আব্বা, আমি হারে বুঝাই কইতাছি, তুমি ফোন রাখো। বুঝা পেছ? ভাইয়া, আব্বু এগুলো কি বলতেছে? কি আর কইব, ওই যে ভাটি গ্রামের চৌধুরী বাড়ির ওই যে পোলাটা আমেরিকায় থাকে, ও আইছে, ওর লগে নাকি তোর বিয়া ঠিক করছে আব্বাই। হোয়াট? মানে বিয়ে ঠিক করলে কি বিয়ে হয়ে গেল নাকি? তো তাছাড়া কি, এখন কি আব্বারে আমি না করতে পারুম? ভাইয়া সিরিয়াসলি, মানে তুমি আব্বুকে এগুলো না জানালে আব্বু কিভাবে ডিসিশনটা নিল? আর কি কইতাছস না কইতাছস? আব্বারে কি আমি চালাই নাকি আব্বা আমাকে সবাই চালায়? হ্যাঁ, স্ট্রেঞ্জ। কালকে তুমি জাহিদের সঙ্গে দেখা করলে, তোমার আর ফুপুর জাহিদকে পছন্দ হলো, আর আজকেই বলতেছো কোথা থেকে কে যেন আসছে, তাকে আমার বিয়ে করতে হবে। আমি এত কিছু বুঝি না রে, আব্বার শরীরটা খুবই খারাপ, তুই বোন আব্বারে আর পেড়া দিস না। তুই আমি তাকে কেন পেন দিব? সে তো উল্টা আমাকে চিন্তার মধ্যে ফেলে দিল। আরে তুই কোনো চিন্তা করিস না তো বোন, আমি তো আছি, আমার কোনো ভরসা নাই। শোন, তোরা ওই ব্যাগটা সব গুছাই নে, তোরে আর রোববারে নিয়ে আমি গ্রামে যাবো। কি ভাইজান, আমরা গ্রামে যাবো? মানে গ্রামে গেলে তো মারামারি লেগে যাবো। লাগবো, মারামারি লাগবে, সমস্যা কি? গ্রামে কি আমাদের শক্তি সামর্থ্য কম আছে নাকি? কোনো চিন্তা করিস না, তবে দুইজনরে নিয়ে আমি গ্রামে যাবো, এটাই কথা। ভাইয়া, তোমার এই চালাকিটা খুব সস্তা হয়ে গেল না? তুমি আব্বাকে পাগল বানিয়ে তাকে পাত্র সন্ধান দিয়ে এখন তাকে দিয়ে আমাকে ফোন করাচ্ছ, তারপর আমাদের দুজনকে গ্রামে নিয়ে যাচ্ছ। তগো যা খুশি তাই ভাবতে পারো, আমি গ্রামে যাবো, তগো দুইজনরে নিয়ে যাবো, এটাই শেষ কথা, ঠিক আছে? কিন্তু ভাইয়া, আমার তো একটা জব অফার আসবে, সেখানে আমার ইন্টারভিউ দিতেই হবে, মাস্ট। ওই সব কিছু বাদ, ইন্টারভিউ বাদ। আরে বাপের থেকে দুনিয়াতে আর কি আছে রে বড়? আব্বাই তোদের দুজনকে একটু দেখতে চাইছে, তোরা সেই ইচ্ছাটা পূরণ করবি না একটু? ঠিক আছে ভাইয়া, যাবো, কিন্তু দুটি শর্ত আছে। আবার শর্ত? কিসের শর্ত? বাড়িতে যাওয়ার পর আব্বা যদি আমার বিয়ে নিয়ে কিছু বলতে আসে, তুমি তখন জাহিদের কথা বলবে। আমার বাবা হচ্ছে পৃথিবীর সেরা বাবা। তোমাদের না বলছি আমি ছাদে আসলে আমাকে ফলো করবা না, এখানে কোনো ডিউটি করতে আসবে না। আচ্ছা বন্ধু, তুমি তোমার টিচারের সাথে থাকো, আমরা তোমার দাদুর কাছে যাব। না বাবা, আমিও তোমাদের সাথে যাব। চলো আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই, যেহেতু ভাইজান চাপে আছে, আমরা গেলে ভাইজানের চাপ কম। চলে যাই। ভাই দেখো জুলি, মানে বিদেশ যাওয়ার জন্য যাদের কাছে টাকা চেয়েছিলাম, তাদের কাছে তো কোনোভাবেই টাকা চাওয়া যাবে না। আমার বাড়ি দিব শরীফ, আমার গাড়ি বাড়ি দিব। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো
জোনাকি